সংসার জীবনে আমাদের অনেক সময় অনেক কৌশল মেনে কাজ করলে আমাদের দৈনন্দিন জীবনে কাজগুলো করতে কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। প্রথমে আমাদেরকে সকালে ঘুম থেকে উঠতে হবে নিজেকে একটু সময় দেওয়ার জন্য। নিজেকে যদি একটু সময় দিই তাহলে কিন্তু কাজগুলো করতেও কিন্তু ভীষণ ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজ আরও একটি নতুন ব্লগেই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা ছিল বুধবার আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 6:30 মতো বাজে। তবে ঘুম থেকে উঠেছি আরও আগে, ছেলে উঠে পড়েছিল, সে কারণে ওকে আবারও ঘুম পাড়িয়ে তারপরে আমি ঘর থেকে বেরিয়েছি। প্রত্যেকদিন চেষ্টা করি আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠার, তাহলে কি বলতো আমার কাজগুলো না আমি করে নিতে পারি, অনেকটা সুবিধা হয়ে যায়। তো সবসময় চেষ্টা করি ওরা ঘুম থাকতে থাকতে আমার কাজগুলোকে অনেকটা পরিমাণে এগিয়ে নিতে। একা সংসার, তার মধ্যে একটা ছোট বাচ্চা আছে, বুঝতে পারো কাজকর্ম যদি একটু বুদ্ধি খাটিয়ে প্ল্যান করে করে নিই তাহলে নিজেকে দেওয়ার মতনও অনেকটা সময় থাকে। সকালে উঠে বাসি ঘরটার সমস্তটা ঝাড় দিয়ে এখন বাইরের জায়গাটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আমি না বাইরে দুটো উনুন বানাচ্ছি, আগে তো একটা উনুন বানিয়েছি, এখন আরেকটাও বানাচ্ছি। আর দেখো এখানে বানাতে দিয়েছি, এখনও শুকায়নি, শুকালে ওটাকে রেডি করব। যাই হোক বন্ধুরা, সকাল সকাল বাইরের দিকটাও ঝাড় দিয়ে নিচ্ছিলাম। সকালে কাজকর্ম করতে না বেশ ভালো লাগে, আমার কিন্তু সকালে কাজগুলো করতে বেশ ভালো লাগে। আর আমি যদি কখনো দেরি করেও ঘুম থেকে উঠি, আমি না কাজগুলো করতে না কোনো অসুবিধা হয় না। প্ল্যান করে যদি কাজগুলো করি তাহলে দেখবে সমস্ত কাজ কিন্তু একা হাতে খুব সুন্দর করে ম্যানেজ করা যায়। আজকের ওয়েদারটাও বেশি একটা ভালো না, বাইরে কিন্তু ভীষণই কুয়াশা। ঘুম থেকে উঠে বাইরে একটু হাঁটাচলা করেছি, দেখতে পাচ্ছিলাম প্রচণ্ড কুয়াশা। যাই হোক একটু পরে দেখি না কুয়াশাটা হালকা হালকা কেটে যাচ্ছিল। সকালবেলা যদি এরকম ভারী কুয়াশা থাকে না তখন দেখবে কাজকর্ম করতেও ভালো লাগে না। তাও কিন্তু আমাদের কাজ তো করতে হবে, কিন্তু কাজগুলো না এনার্জিটা না কমে যায়। বাইরে যদি ঝলমল রোদ উঠে তাহলে দেখবে কাজগুলো করতেও না বেশ ভালো লাগে। আর আমি দেখো সমস্ত জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে এখন বাইরের জায়গাটাও ঝাড় দিয়ে নিয়েছি। আমার বাড়িতে জায়গা নেই, যেটুকু জায়গা আছে সবসময় এরকম করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে রাখার চেষ্টা করি। আর এদিকে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে এই যে হাত পা ধুয়ে চলে এসেছি ঘরের সামনে একটু জল দিতে। এটা কিন্তু আমি প্রত্যেকটা দিনে করি। এখন যেহেতু সকালবেলা ঘর মুছি না, একবারে ঘরটা মোছা হয়, সেহেতু সকালবেলা একটু জল ছিটিয়ে ঘরের সামনে সামনে দিয়ে দিই। আর এখন নিজেও ফ্রেশ হয়ে যাচ্ছিলাম, ভাবলাম রান্নাঘরে যাব, তার আগে গোপুর সেবাটাও দিয়ে দেব। সকালবেলা যদি ওরা ঘুমিয়ে থাকে তাহলে কিন্তু ঘরের যে ক্লিনিং ডাস্টিংয়ের কাজটা আমি করতে পারি না। তো সেহেতু আমার কিন্তু আরও কাজকর্ম থাকে, সেগুলো তো করতে হবে। যেহেতু একটা বাচ্চা আছে, তো ও ওঠার আগে আমি চেষ্টা করি আমার যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটাই কিন্তু এগিয়ে রাখার চেষ্টা করি। আবার যেহেতু সকালে রান্নাবান্নার চাপ থাকে বুঝতেই পারো, সেই জন্য চেষ্টা করি সকাল সকালে আমার কাজগুলোকে অনেকটা পরিমাণে এগিয়ে রাখতে। যেহেতু আমাকে 9টা 9:30টার মধ্যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করতে হয়, তোমাদের দাদাভাই কিন্তু এরপরও বেরিয়ে যায়। আসলে কি বলো তো, কোথাও বেরোনোর থাকলে না একটু তাড়াতাড়ি করে বেরোলে ওরও না ভীষণই অসুবিধা হয়। সেজন্য আমি 9টা 9:30টার মধ্যে সমস্ত রান্নাবান্না সমস্ত কাজ কিন্তু গুছিয়ে রাখারও চেষ্টা করি। যাই হোক এদিকের গুপুর সেবাটাও দিয়ে দিয়েছি। এখন ঠাকুরের যে কয়েকটা কাপড় ছিল সেগুলো কিন্তু ধুয়ে এখানে জানালার মধ্যে মেলে দিয়েছি। আর কি বলো তো বন্ধুরা, সকালবেলা কিন্তু হালকা হালকা বাতাস বইছে, ভীষণ ঠান্ডা লাগছিল। তো ভাবলাম চলো রান্নাঘরে যাব, ওরা কিন্তু ঘুমাচ্ছিল, তার আগে আমার রান্নাঘরে চলে যেতে হবে। রান্নাঘরে তো অনেক কাজকর্ম আছে, সেগুলো তো করতে হবে। সকালবেলা দেখো আমাদের সংসারে অনেকটা রকমের কাজকর্ম থাকে, সেগুলো তো আমাদের করতে হবে। সে সমস্ত কাজগুলো না সেরে রান্না তো বসিয়ে দিতে পারি না। তো সেই জন্য সকাল সকাল উঠলে না এই কাজগুলো না খুব সুন্দর করে ম্যানেজ করতে পারি। আর এখন চলে গেছি রান্না করে, ভাবলাম চা বসিয়ে দিই, তোমাদের দাদাভাই যখন উঠবে ওকে চাটা একটু গরম করে দিয়ে দেব। আর আমি একটু চা না খেলে সকালবেলা না ভালো লাগে না। আর এই যে টপ বিস্কিট, এটা না আমার খেতে ভীষণই ভালো লাগে, তো এটা আমি সবসময় চা দিয়ে খাই, তো সেটা আমি সবসময় এখন খাচ্ছি, ভীষণ ভালো লাগে। মাঝে মধ্যে না অন্য অন্য বিস্কুটও খেতে বেশ ভালো লাগে।
আর এই যে আমি চা বানাতে বানাতে তোমাদের দাদাভাইও উঠে পড়েছিল, তো বলেছি যে তোমাকেও চাটা দিয়ে দিই, তো ওকেও কিন্তু চাটা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি। 4 পিস মাছ ছিল, সেটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর একদিকে কিন্তু শাক রান্না করব। কালকে যে শাকটা কেটে রেখেছিলাম সেটা তো রাতে রান্না করিনি, সকালেও রান্না করিনি, তো ভাবলাম আজকে সকালবেলায় রান্না করব। আর দেখো এদিকে শাকটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর দুটো সাইডে যদি রান্নাটা বসিয়ে দিই তাহলে কি বলো তো, ঝটাপট করে কিন্তু রান্নাগুলো হয়ে যায়। তো যেহেতু সমস্ত কিছু রেডি করা আছে, ভাবলাম চলো এদিকে মাছটা ভাজতে বসিয়ে দিই। আর আজকে মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে রান্না করব। আমি কিন্তু কখনো পেঁয়াজ কলি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করিনি, আজকে ফার্স্ট টাইম রান্না করব। কি বলো তো বন্ধুরা, ভাজি করলে না বেশ ভালো লাগে খেতে। দেখো কত মোটা মোটা পেঁয়াজ কলিগুলো, সেহেতু সমস্ত পেঁয়াজ কলিগুলো আমি কিন্তু কেটে নিচ্ছি। আর একদিকে কিন্তু নতুন আলু ছিল, সেটা কিন্তু এভাবে খোসা ছাড়াতে না বেশ ভালো লাগে, একদমই সুন্দর খোসাগুলো উঠে যায়। আর এদিকে ঝটাপট করে কিন্তু আলুগুলোও কেটে নিচ্ছিলাম। রান্না করতে করতে এই সমস্ত টুকিটাকি কাজগুলো যদি করে নিই তাহলে দেখবে রান্না করতেও না বেশিক্ষণ সময় লাগে না। আর এদিকে দেখো আমি শাকটা কিন্তু মোটামুটিভাবে হয়ে যাচ্ছিল। আবার একদিকে না ছেলের খাবারটাও রেডি করতে হবে, যেহেতু ছেলেও একটু আগে ঘুম থেকে উঠেছে, তো ভাবলাম চলো রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে ছেলের খাবারটা রেডি করে ওকে খাইয়ে দেব। ছোট একটা বাচ্চা থাকলে বুঝতে পারো, ওকে যদি টাইমের মধ্যে না খাওয়াতে পারি তাহলে না ভালো লাগে না। কি বলো তো, ও তো ছোট, ও তো খিদে পেলো না ও বলতে পারে না, তো সবসময় নিজে থেকে আমাকে খাওয়াতে হয়, সমস্ত দিক আমাকে খেয়াল রাখতে হয়। আর এদিকে দেখো পেঁয়াজ কলিটা ভালো করে ভাজি করে নিয়েছি। আসলে কি বলতো, আজকে একটু বাটা মশলা দিয়েছি, তো সেটা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে এখন একটু জলও দিয়ে দিয়েছি। আর এই মুহূর্তে আমার কিন্তু বেশ খানিকটা সময় পেরিয়ে গেছিলো, রান্নাবান্না আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো। ছেলেকে খাওয়াতে বসেছিলাম, বেশ খানিকটা সময় কিন্তু ওখানে পেরিয়ে গেছে। তারপরে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কিছু আমি কিন্তু রেডি করে চলে এসেছি ঘরে। আর আমার বড় কিন্তু বেরিয়ে গেছে আরও আগে। কি বলো তো বন্ধুরা, ছেলেকে খাওয়াতে বসলে বেশ খানিকটা সময় কিন্তু লেগে যায়। ভাবলাম চলো ওই সমস্ত কাজগুলো সেরে এখন ঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নেব। এখানে বিছানা চাদরটা চেঞ্জ করে দিয়েছি। আসলে কি বলতো, বিছানা চাদরগুলো দুদিন পর পর যদি না পাল্টায় না ভালো লাগে না। বুঝতেই পারো একটা বাচ্চা কাচ্চা থাকলে ভীষণ পরিমাণে নোংরা হয়ে যায়, সে সময় কিন্তু এগুলো চেঞ্জ না করলে ভালো লাগে না। আর এদিকে সমস্ত আলনা সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর তোমাদের দাদাভাইয়ের না সোয়েটারটা প্রচুর ভারী, এটাকে ভেবেছিলাম কেচে দেব, তো সেজন্য একটা সাইডে রেখেছি। আর বাইরে না একদমই রোদ্দুর নেই, মানে প্রচণ্ড রোদ্দুর, একদমই কম বলতে একদমই কম। তাও না প্রত্যেক দিন কাচাকুচি করতে হয়, তো হালকা পাতলা কাঁচা কোচাগুলো করলে না শুকিয়ে যায়, কিন্তু ভারীগুলো কাঁচা ধোয়া করলে না একদমই শুকাতে চায় না। তো যাই হোক, কিছু করার নেই, কাচাকুচি তো করতেই হবে। আর ছেলে দেখতে পাচ্ছ বাইরে খেলা করছে, ওকে যেহেতু খাইয়ে দাইয়ে দিয়েছি, তো ভাবলাম চলো ও একটু খেলাধুলা করুক, তার মধ্যে আমার সমস্ত কাজগুলো সেরে নিই। আজকে যেহেতু বুধবার, কালকে তো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো কিন্তু প্রত্যেকটা বুধবার কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি। না হলে কি বলতো, বুধবারে ঝাড়াঝাড়ি করলে কোনো অসুবিধা নেই, কারণ বৃহস্পতিবারে ঝাড়া মোছা এগুলো না করাই ভালো। তো সবসময় চেষ্টা করি বুধবারে সমস্ত কাজগুলোকে গুছিয়ে নিতে। আমি যেহেতু ঘরের কাজগুলো করছিলাম, সেহেতু না এই যে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর এভাবে কিন্তু আমাকে বাচ্চা নিয়ে সমস্ত কাজগুলো করতে হয়। বুঝতেই পারো একা সংসারে কাজগুলো করতে গেলে একটা দিক কিন্তু আগেই কমপ্লিট করে নিতে হয়। আমার যেহেতু রান্নাবান্না সমস্ত কাজ, ওই রুমটাও গুছিয়ে নিয়েছি, এখন শুধু এই ঘরটা গোছাবো। তো ওকে নিয়ে কিন্তু আমাকে এভাবে কাজগুলো করতে হয়, কারণ ছেলে না একদমই ফোন কিছু দেখতে চায় না, ও একদমই পছন্দ করে না। সেহেতু ও কিন্তু বাইরে একটু খেলাধুলা করে, না হলে কিন্তু আমার পাশে পাশে ঘোরাফেরা করে। তাতে
তাতে না আমার কাজগুলো করতেও কিন্তু ভীষণই সুবিধা হয়। আর এখন সমস্ত ঘরের জিনিসগুলোকে একটু আলতো হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। বেশিরভাগ যেহেতু আমি ঘরের জিনিসগুলোকে পরিষ্কার রাখি, তাহলে না ঘরগুলো বেশি একটা নোংরা হয় না। তোমরা যদি ঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাও, তাহলে কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু আমাদের ঘরের কাজগুলো করতে হবে। ঘরের জিনিস যদি প্রত্যেকদিন পরিষ্কার করে গুছিয়ে রাখি, তাহলে দেখবি দেখতেও না বেশ ভালো লাগে, আর ঘরটা এমনিতেও সুন্দর লাগবে। কি বলতো, অপরিষ্কার ঘর কিন্তু দেখতে কখনোই ভালো লাগে না। ঘর যদি নিট অ্যান্ড ক্লিন থাকে, তাহলে দেখবে দেখতেও বেশ ভালো লাগে। আর আমার টিভি ক্যাবিনেটটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। প্রচুর ধুলো জমা হয় জানো তো, প্রত্যেকটা দিন কিন্তু আমাকে পরিষ্কার করতে হয়। সকাল থেকে আমার কিন্তু এভাবে কাজগুলো শুরু হয়। আমরা যদি একটু প্ল্যান মাফিক কাজগুলো করি না, স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু কাজগুলো করে নিতে পারি। সকালে বাসি কাজ হতে রান্নাবান্নার সমস্ত কাজের সাথে সাথে আমি কিন্তু আমার ঘরটাকেও কিন্তু সবসময় গুছিয়ে পরিপাটি করে ক্লিন করে রাখার চেষ্টা করি। এখন প্রত্যেকটা জায়গা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। যেহেতু প্রচুর পরিমাণে ধুলো, বুঝতেই পারো, সেহেতু ভাবলাম চলো এই যে সামনের জায়গাগুলো ভালো করে কলিং দিয়ে পরিষ্কার করে নিই। আমি কিন্তু প্রত্যেক দিন কলিং দিয়ে পরিষ্কার করি না, মাঝে মধ্যে কলিং দিয়ে কিন্তু আয়নাগুলো পরিষ্কার করি। বিছানাটা ভালো করে বাইরের থেকে ঝেড়ে এখন কিন্তু বিছানাটা আবারও সুন্দর করে আমি কিন্তু গুছিয়ে নিয়েছি। ঘরের বিছানাটা যদি একদমই এলোমেলো অগোছালো থাকে, তাহলে দেখবে ভালো লাগে না। আমি সমস্ত কিছু বাইরে রোদে দিয়েছি। জানো তো বন্ধুরা, কালকে ছেলে না বিছানার মধ্যে অল্প একটু জল ফেলে দিয়েছিল, সেহেতু বালিশগুলো না হালকা ভিজে গেছিলো, সেহেতু বালিশগুলো আর ব্ল্যাঙ্কেটগুলো সমস্তটা বাইরে রোদে দিয়েছি। বাইরে না একদমই রোদের তেজ নাই। তো যাই হোক, কী করব, তো সেই জন্য সমস্ত কিছু বাইরে দিয়েছি। আর বিছানাটাও ভালো করে বাইরের থেকে ঝেড়ে এখন সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। সামনে যে দেখতে পাচ্ছ প্লাস্টিকের ড্রয়ার বক্সটি, এটার মধ্যে প্রচুর ধুলো জমা হয়। তো ভাবলাম চলো এটার সমস্ত কিছু খুলে খুলে এটাকে একটু পরিষ্কার করে ভালো করে মুছে নিই। সামনের জায়গাগুলো যদি অপরিষ্কার থাকে, ধুলো ময়লা থাকে, তাহলে দেখবে দেখতেও না ভালো লাগে না। যে জিনিসগুলো চোখে পড়ে, সেই চোখের জায়গাগুলো যদি পরিষ্কার করে রাখি, তাহলে দেখতেও বেশ ভালো লাগে। এখন প্রত্যেকটা জায়গা ভালো করে খুলে নিয়েছি, আর এখন কিন্তু এটাকে এভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। আর ছেলে তো প্রচুর দুষ্টুমি করছে, ওকে নিয়ে এভাবে কিন্তু আমাকে কাজগুলো করতে হয়। একটু বসে থাকলে দেখবে সময়টা কিন্তু চলে যায়। কিছু করার নেই, যেহেতু আমার ছেলে এখনও ছোট, বুঝে না, কিছু বললেও না ও বুঝতে চায় না। তো সেহেতু না আমাকে এভাবে কাজগুলো করতে হয়। আর এখন সমস্ত জায়গাটা ভালো করে পরিষ্কার করে এখন সমস্ত কিছু আবার সেট করে নিচ্ছি। আর নিচে যে ড্রয়ারটা আছে, সেটা না সমস্ত রকমের ছেলের বই খাতা রাখা হয়। তো এটা নিয়ে ছেলে দুষ্টুমি করছিল। আর এখানে অনেকগুলো জিনিস যেগুলো দরকার নেই, সেগুলো বাতিল করে দেব। আসলে কি বলতো, ঘরের ভিতরে দেখবে যে জিনিসগুলো আমাদের দরকার পড়ে না, সেগুলো যদি আমরা ঘরের ভিতরে জমিয়ে রাখি, ছেঁড়া, অনেক সময় অনেক জিনিস নষ্ট হয়ে যায়, সেগুলো ঘরের মধ্যে জমিয়ে রাখলে না ঘরটা মনে হয় বেশি আবর্জনা ভর্তি হয়ে থাকে। তো সবসময় আমি কিন্তু ওই সমস্ত জিনিসগুলো ফেলে দেওয়ার চেষ্টা করি। ঘরের মধ্যে তো এমনিতেও জায়গা নেই, তারপরে এই সমস্ত জিনিসগুলো রাখলে না ঘরটা আরও ভর্তি হয়ে থাকে। তো যে জিনিসগুলো দরকার থাকে না, যা দরকার পড়ে না, সেগুলো ঘরের ভিতরে রাখার আমি মনে করি কোনো মানে হয় না। আর ঘরটাকে কিন্তু আমি যতটুকু পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর আমরা যদি প্রত্যেকদিন কিছু রুটিন মেনে কাজ করি না, তাহলে দেখবে আমাদের কাজগুলো করতেও না অনেকটা সুবিধা হয়, আর বাড়িঘরগুলোকে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখতে পারি। আর এখন যেহেতু আমি প্রত্যেকটা দিনের মতন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, এখন ঘরটাকে মুছবো। তার আগে ভাবলাম ছেলেকে একটু ফল দিয়ে দিই। আসলে ফল খেতে খেতে আমি কিন্তু ঘরটাকেও মুছে নিতে পারবো। নাহলে ওকে নিয়ে কাজগুলো করতে তো আমার ভীষণই অসুবিধা হয়। আমি সবসময় কিন্তু প্ল্যান করে বুদ্ধি করে কাজগুলো করার চেষ্টা করি। আর এদিকে ঘরটা মুছে ফাঁকাটা একটু ছেড়ে দিয়েছি। বাইরে যেহেতু একদমই রোদ্দুর নেই, সেহেতু ঘরটাও না একদমই শুকাচ্ছিল না। সেহেতু ভাবলাম চলো এদিকে, না হলে ছেলে ছোটাছুটি করবে, সেহেতু ঘরটাকে ফাঁকাটা ছেড়ে শুকিয়ে নিয়েছি। আর অনেকগুলো পেঁয়াজ দেখতে পাচ্ছ, অনেকটা লম্বা লম্বা হয়ে গেছে ঘরের ভিতরে, এমনিতেও খাওয়া হচ্ছিল না। তো সেহেতু ভাবলাম এগুলো লাগিয়ে দিই, তাহলে না অনেকটা ভালো হবে। আর আমার বাড়িতে তো জায়গা নেই, যেটুকু জায়গা আছে আমি সবসময় এটা সেটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করি। আগে যেগুলো লাগিয়েছি সেগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে। আসলে পেঁয়াজকলির না একদমই যত্ন
যত্ন করতে হয় না, এমনি লাগিয়ে রাখলে খুব সুন্দর কিন্তু হয়েও যায়। এদিকে ছেলেও কিন্তু দুটো ভেঙে ফেলেছিল, ভাবলাম যখন রান্না করব তখন এই তরকারির মধ্যেও দিয়ে দেব। আর এদিকে কিন্তু আমি চান টান করে চলে এসেছি আর ঠাকুর পুজোটাও দিয়ে দিয়েছি। আমি চান করার পর প্রথমে ঠাকুর পুজোটা দিয়ে দিই, না হলে না ছেলেকে নিয়ে করতেটা অসুবিধা হয়, ওকে একটু মোবাইলটা দিয়ে বসিয়ে রেখেছি, না হলে তো মোবাইলটা একদমই দেখতে চায় না। এখন একটু গায়ের মধ্যে লোশনও দিয়ে দিচ্ছিলাম। আমি ভেবেছিলাম আজকে একটু শাড়ি পরবো, এখন যেহেতু বেশি একটা ঠান্ডাও না বেশি একটা গরম না, তাতে শাড়ি পরতেও না বেশ ভালো লাগে। আবার ছেলেকে নিয়ে ছোটাছুটি করি তো শাড়ি পরলে না ভীষণই অসুবিধা হয়। আর দেখো এদিকে বাইরে থেকে যে সমস্ত জিনিসগুলো শুকিয়ে গেছে সেগুলো এখন গুছিয়ে ছেলেকে খাইয়ে দেব। আসলে স্কুলে যাব কিন্তু এত সকালে স্কুলের খাবারটা দেই না, একটার সময় যেহেতু দেই তো ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে যাব স্কুলে। যেহেতু এখন অনেকটা তাড়াতাড়ি করে আমার কাজকর্ম হয়ে গেছে, আসলে ছেলেকে খাওয়াতে গেলে না স্কুলের খাবারটা দুটো বেজে যায়। বন্ধুরা আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ ভীষণই খারাপ, মানে ভীষণ খারাপ বলতে ভীষণ খারাপ, একটা ফোটো রোদ উঠেনি। যাই হোক জামা কাপড় যেগুলো কেচে দিয়েছিলাম হালকা শুকিয়ে গেছে, ওই সাইডে আবার দিয়েছিলাম, যেহেতু ওই সাইডে না রোদের তেজটা অনেকটা ভালো থাকে, তো কিছু বালিশটার রেখে দিয়েছি। কালকে ছেলে একটু জল ফেলে দিয়েছিল, সেজন্য এগুলো এখনও নিয়ে যাইনি, পরে নিয়ে যাব। ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়েছি, এখন ঘুম পাড়িয়ে দেবো। তবে চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো। আর এদিকে দেখো আমি কিন্তু খেতেও বসে গেছি। আসলে কি বলতো, আমাদের বাড়ির সামনে অনেকগুলো অনুষ্ঠান হচ্ছিল, বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল, জানি না বয়স ওভার দিতে আমার ভীষণই অসুবিধা হচ্ছিল, কিছু করার নেই, ওদের বাড়ি থেকে একটু ঘুরে এসেছি। আর আসার সময় এই যে এগুলো নিয়ে এসেছি, তো আমার না ভীষণ ভালো লাগে এই যে চুরমুরটা খেতে। তবে চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।